আমাদের জীবনে সবকিছু কি ঠিকঠাক চলছে? অনেক সময় আমরা ভাবি যা হচ্ছে সেটাই স্বাভাবিক। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কাজে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে সময় কাটাই। কিন্তু কখনো কি এক মুহূর্ত থেমে ভেবেছি এই স্বাভাবিকতার আড়ালে কোনো বড় সমস্যার বীজ লুকিয়ে নেই তো? আমরা যখন বলি আমি ভালো আছি, তখন সেটা সত্যি নাকি নিজের মনকে বুঝ দিয়ে চালিয়ে যাচ্ছি? ভবিষ্যতের কথা আমরা কতটা ভাবি? জীবন নদীর মতো, যখনই মনে হয় স্রোত মসৃণ, হঠাৎ কোথাও একটা বাঁক এসে আমাদের চমকে দেয়। আমরা সেই বাঁকের জন্য প্রস্তুত না থাকলে ধাক্কা খেতে হয়। তাই আজ আপনাকে ভাবতে হবে, আপনার দৈনন্দিন অভ্যাস, চিন্তাধারা আর রুটিন কি শুধুই বর্তমান কাটানোর জন্য নাকি ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করছে? আজকের এই ভিডিওতে আমরা এমন একজনের কথা বলবো যিনি ভাবতেন তার জীবনে সব ঠিক আছে, কিন্তু ভুল মানসিকতা এবং অভ্যাস তার জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তিনি বুঝতে পারেন যদি সেগুলো সময়মতো করতে পারতেন তাহলে তার জীবনের গল্পটা অন্য রকম হতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই ভিডিওটি আপনার জীবনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাকে স্বাগত। প্রদীপ একজন ছোট ব্যবসায়ী, ওর বয়স এখন 38। স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার। তবে প্রদীপের জীবন গত 15 বছর ধরে একেবারে একঘেয়ে। সকাল 10টায় ঘুম থেকে ওঠা এবং দুপুরে 2 ঘন্টা ভাত ঘুম দিতেই হবে। ওর ব্যবসায় গ্রাহকের সংখ্যা খুবই কম, অবশ্য তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। নতুন গ্রাহক প্রায় আসে না বললেই চলে। কাজের ক্ষেত্রে একদম সিরিয়াস নয়, ব্যবসা বড় করার কোনো চিন্তা ভাবনা নেই। ওর বন্ধুরা মাঝে মাঝে বলে, এতদিনের অভিজ্ঞতা তোর, নতুন অর্ডার নে, অন্যকে কাজ না দিয়ে মেশিন বসিয়ে 2টো স্টাফ রাখ, ইনকাম বাড়বে। কিন্তু প্রদীপ তাদের কথায় কোনো গুরুত্ব দেয় না। ওর কথা, অনেক ভালো আছি, ওসব ঝামেলা নিয়ে লাভ নেই। ও ভাবে ও যা ইনকাম করছে তাতে ভালোই চলে যাচ্ছে, আর বেশি ঝামেলা নেওয়ার কি দরকার। খাচ্ছে দাচ্ছে, ফুর্তি করছে, জীবন তো সুখেই কাটছে। স্ত্রী সন্তান নিয়ে বৈবাহিক জীবনও মধুর। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি, আর কি চাই। প্রদীপের জীবন যেন নিস্তরঙ্গ নদী, যেখানে পরিবর্তনের ঢেউ নেই। সে একই অভ্যাস আর চিন্তায় আটকে রয়েছে, আরামের গণ্ডির বাইরে পা ফেলতে চায় না। বর্তমান পরিস্থিতি তাকে এতটাই সন্তুষ্ট করেছে যে ভবিষ্যতের দিকে তাকানোর প্রয়োজন অনুভব করে না। তার মনে হয় জীবনের সার্থকতা শুধু বর্তমানকে উপভোগ করায়, ঝুঁকি বা পরিকল্পনার কোনো দরকার নেই। কিন্তু এই আত্মতুষ্টি আসলে তার অলসতা আর অপরিকল্পিত জীবনের প্রতিচ্ছবি। পরিবর্তনের প্রয়োজন অনুভব না করে প্রদীপ নিজের সম্ভাবনাগুলোকে হারিয়ে ফেলছে, যা তাকে ভবিষ্যতে বড় সমস্যার মুখোমুখি করতে পারে। প্রদীপ গত নভেম্বর রবিবার রাতে পার্টি করছিল। এমন সময় প্রদীপের পাশের বাড়ির এক মহিলা ফোন করে জানায় ওর স্ত্রী সীমা সিঁড়ি থেকে পড়ে গেছে। বাড়ি গিয়ে ও যেটা দেখে তার জন্য ও কোনো রকম প্রস্তুত ছিল না। সীমা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে আর রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। এটা দেখে প্রদীপ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সবাই মিলে ধরাধরি করে সীমাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চোট এতটাই মারাত্মক যে পেশেন্টের চিকিৎসা ওই সরকারি হাসপাতালে সম্ভব নয়, তাই ওই হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে মেডিকেলে রেফার করা হয়। কিন্তু মেডিকেল সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। পেশেন্টকে এই অবস্থায় এত দূরে নিয়ে যাওয়াটা প্রচুর রিস্কি। এছাড়া চিকিৎসা শুরু হতে দেরি হলে যদি কিছু হয়ে যায়, তাই সকলে নার্সিংহোমে নেওয়ার পরামর্শ দেয়। প্রদীপ কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত সীমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তার পরীক্ষা করে জানান যে অবস্থাটা অত্যন্ত গুরুতর। সেরিব্রাল হেমোরেজ হয়েছে, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ। আঘাতের ফলে মস্তিষ্কের রক্তনালী ফেটে গেছে। ডাক্তার আরও বলেন, দ্রুত অপারেশন না করলে বড় বিপদ ঘটতে পারে। নার্সিংহোম থেকে বলা হয়, মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা আছে? প্রদীপ কিছুটা সংকোচের সঙ্গে উত্তর দেয়, আমাদের কোনো স্বাস্থ্য বীমা নেই। রিসেপশন থেকে তখন জানানো হয়, তাহলে আপাতত 1 লক্ষ টাকা জমা দিতে হবে, কারণ রাতেই অপারেশন করতে হবে। অনকল নিউরোসার্জন অপারেশনটি করবেন, তবে খরচ অনেকটা হতে পারে। কথা শুনে প্রদীপ দুশ্চিন্তায় পড়ে যায়, এখন তো প্রচুর টাকার দরকার। প্রদীপের কোনো সঞ্চয় ছিল না। প্রদীপ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইল। কেউ সামান্য অর্থ সাহায্য করল, আবার কেউ অসহায়ভাবে বলল, এখন তো সম্ভব নয়, পরে দেখি। অ্যাকাউন্টের সামান্য টাকা, দোকানের ব্যবসার টাকা যা ছিল সব মিলিয়ে সেই রাতেই 1 লক্ষ টাকা জমা করা হয়। সীমার চিকিৎসা শুরু হয়।
ভোরবেলা নার্সিংহোম থেকে জানানো হয় অপারেশন হয়ে গেছে, কিন্তু রোগীর অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয় যতক্ষণ না 24 ঘণ্টা কেটে যায়। এরই মধ্যে প্রদীপের হাতে একটি প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয় এবং ওষুধ কিনে আনার জন্য বলা হয়। প্রেসক্রিপশন হাতে নিয়ে প্রদীপ এক মুহূর্ত চুপ করে থাকে। এরপর নিজের অসহায়তা বুঝতে পেরে ভেঙে পড়ে। জীবন কেবল ভালো সময়ের উপর নির্ভর করে চলে না। অর্থের অভাবে এক মুহূর্তের বিলম্ব যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে প্রদীপ আগে কখনো ভাবেনি। 15 দিনের মাথায় সীমাকে নার্সিংহোম থেকে বাড়িতে আনা হয়, তবে সে পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসার খরচ বহন করা প্রদীপের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়েই তাকে বাড়ি নিয়ে আসতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সীমাকে আগামী 2 মাস বেডেই থাকতে হবে। কিন্তু এ দীর্ঘ পথ প্রদীপের জন্য যেমন মানসিক তেমনি আর্থিক দিক থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রদীপ আর আগের মতো নেই। একসময় যে বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন পাশে ছিল তারা এখন সেভাবে খোঁজ রাখে না। রাতেও চোখে ঘুম নেই, মাথার ওপরে বিশাল ঋণের বোঝা, আর সেই বোঝা সামলাতে দোকানঘরটাও বিক্রি করতে হয়েছে। ছেলেকে স্কুলে ভর্তি করার কথা ছিল, কিন্তু সেই সময়ও পেরিয়ে গেছে। সেভাবে ছেলের ভবিষ্যৎ কি হবে? আমাদের জীবনও অনেক সময় প্রদীপের মতো। সকালে ঘুম থেকে উঠে যন্ত্রের মতো কাজে লেগে পড়ি। দিনের শেষে হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিই বা ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করে সময় কাটাই। মনে হয় সব ঠিক আছে, আমি ভালোই আছি। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি সব ঠিক আছে? আমরা কি ভবিষ্যতের জন্য সুরক্ষিত? প্রতিদিনের ব্যস্ততার আড়ালে কোনো বড় সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি না তো? সেটা কি ভেবে দেখেছি? প্রদীপের মতো পরিস্থিতি যেন আমাদের জীবনে না আসে, তার জন্য কি আমরা যথেষ্ট সচেতন? জীবনের এই প্রশ্নগুলো আমাদের আজকেই ভাবতে হবে, কারণ জীবন কেবল ভালো সময়ের উপর নির্ভর করে চলে না। ভালো থাকার জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন। জীবনে মানসিক চিন্তাধারা, টাকা পয়সার সঠিক ব্যবস্থাপনা এবং সঞ্চয়ের অভাব শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক সুখও নষ্ট করতে পারে। তাই সময় থাকতে এখনই ব্যবস্থা নিন। ছোট ছোট পদক্ষেপ শুরু করুন, সঞ্চয় করুন এবং অর্থনৈতিক দায়িত্বশীলতা রপ্ত করুন। এখানে সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। আজকের ছোট্ট পদক্ষেপই ভবিষ্যতের বড় বিপর্যয় এড়াতে পারে। জীবনের উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা নয় ঠিকই, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করা, বাবা মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন, এই সবই তো জীবনের প্রকৃত লক্ষ্য। কিন্তু মনে রাখতে হবে, এসব অর্জনের জন্য অর্থ একটি অপরিহার্য মাধ্যম। আধুনিক দার্শনিকদের মতে টাকা নিজে কোনো শেষ লক্ষ্য নয়, এটি একটি মাধ্যম যা আমাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে। তাই জীবনে শারীরিক ও মানসিক সুখের পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জীবনের উদ্দেশ্য হয় ভালো থাকা, তবে টাকাকে তার সঠিক জায়গায় রাখতে হবে এবং সঠিকভাবে পরিচালনা করতে হবে। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, দরকার সঠিক মানসিকতার। সঠিক মানসিকতা ছাড়া কোনো সফলতা দীর্ঘস্থায়ী হয় না। আমাদের বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি হল পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবল। এই মনোবলই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করে। সুতরাং এই শক্তিকে সঙ্গী করে এগিয়ে যান। প্রত্যেকের জীবনে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামান্য গাড়ির জন্য ইন্স্যুরেন্স করি, ব্যাকআপ টায়ার রাখি, কিন্তু যখন প্রশ্ন করা হয় আপনার জীবনের বা পরিবারের সুরক্ষার জন্য কোনো ব্যাকআপ আছে, তখন বেশিরভাগ মানুষই উত্তর দেয় না, নেই। এই সুরক্ষা নিতে কি খুবই বেশি খরচ হয়? মোটেও না। 5 লক্ষ টাকার একটি মেডিকেল ইন্স্যুরেন্স নিতে প্রতিদিন মাত্র 20 থেকে 25 টাকা খরচ হতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সামান্য খরচটিও অনেকের কাছে বিশাল মনে হয়, অথচ গর্ব করে তাদের বলতে শোনা যায়, আমার ডেইলি পকেট খরচা এত। প্রদীপের কথা মনে আছে? যদি সে প্রতিদিন মাত্র 2টি সিগারেট কম খেয়ে সেই টাকায় একটি স্বাস্থ্য বীমার জন্য খরচ করত, তবে হয়তো এত সমস্যায় পড়তে হতো না। তাই প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা অপরিহার্য। এটি ভবিষ্যতের ব্যয়বহুল মেডিকেল খরচের বিপদ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে। অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয় এবং বিনিয়োগ শুরু করা জরুরি, যাতে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত থাকে। আপনি হয়তো ভাবছেন বিনিয়োগ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু এটা ভুল ধারণা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মাত্র 300 টাকা দৈনিক উপার্জন করেও 3 কোটি বানানোর ফর্মুলা। যদি না দেখে থাকেন, ভিডিওটির লিংক এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নেবেন। ধনী হতে হলে প্রচুর আয় করা জরুরি নয়, দরকার শুধু সঠিক মানসিকতা এবং পরিকল্পনা। আজকাল মাত্র 100 টাকা থেকেও রেকারিং এফডি, মিউচুয়াল ফান্ড, বন্ড, সোনা
বা রিয়েল এস্টেটে বিনিয়োগ শুরু করা সম্ভব। অভ্যাসটি শুরু করুন। দেখবেন এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার পরিবারকে বটগাছের মতো সুরক্ষা দেবে। আর যদি আপনার মানসিকতা প্রদীপের মতো হয়, তবে একদিন হয়তো সমাজ আপনাকে সাইডলাইনে দাঁড় করিয়ে দেবে। সমাজ তো ছাড়ুন, আপনার পরিবারই আপনার দিকে আঙুল তুলে বলবে, তুমি তো কিছুই করতে পারোনি। সুতরাং টাইম ইজ নাও, এখনই কাজ শুরু করুন। আর যদি আপনি এক্সট্রা ইনকাম, বিনিয়োগ, সঞ্চয়, ব্যবসা এবং নতুন ধারণা নিয়ে উৎসাহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হতে পারে এখান থেকেই আপনার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হবে। আমরা নিয়মিতভাবে নতুন আইডিয়া এবং আপনার ভবিষ্যৎকে সুগঠিত করার উপায় নিয়ে হাজির থাকব। আপনার উন্নতি এবং সফলতার পথে আমরা সর্বদা পাশে আছি। ভালো থাকবেন। নমস্কার।